হ্যালো সবাইকে। কয়দিন আগে আমরা একতলার ঘরে বসেছিলাম। হঠাৎ বাবা বলল, দেখ দেখ জানলা দিয়ে কি একটা ঝুলছে। তাকিয়ে দেখি আমরা একটা হনুমানের লেজ। যেমন বলা তেমনি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। তখন দেখি হনুমান বাবাজি পাশের বাড়ির কার্নিশে উঠে বসে বসে লোক দেখছে। এবার তোমরা সবাই জানো যেরকম অতিথি এলে মানুষ কিছু না খাইয়ে তো ফেরাতে পছন্দ করে না। তাই আমার মা কী করলো, ভেতর থেকে দুটো কলা নিয়ে এসে ওকে খাওয়ানোর জন্য এখান থেকে লোভ দেখাচ্ছিল। আর তখনই হনুমানটা ওখান থেকে লাফ দিয়ে আমার উঠোনে পড়ে সেখান থেকে এদিকে চলে এলো। ওই দেখো কেমন দেখছে। এবার সব প্রাণী আমাদের খুবই পছন্দের, আদরের, ভালোবাসার, কিন্তু তারপরেও আঁচড় বা নখ বা যদি কিছু লেগে যায় তাই জন্য ভয় পাচ্ছিলাম বলে সামনে যায়নি। খাবারটা ওই আমাদের মিটার বক্সের ওপরে রেখে আমরা দূর থেকে ভিডিও তুলছিলাম আর ওকে দেখছিলাম যে ও কি করে। হঠাৎ তখন চোখ পড়লো যে ও খুব আহত, হাতে পায়ে লাগা, হয়তো কোথাও অ্যাক্সিডেন্ট করেছে বা কিছু ঘটনা ঘটেছে, সে তো আর জানা যাবে না। তখন আমি বন দপ্তরকে ফোনও করেছিলাম। ও খুবই ক্ষুধার্ত ছিল দেখে আমরা আমাদের সাধ্যমতো আমাদের বাড়িতে যা ছিল, যেমন কলা, বিস্কুট, জল, বেগুন, আরও অনেক কিছু সবজি, এছাড়া পাড়ার অনেকে এসে অনেক কিছু খাইয়ে গেল। মোট কথা আমরা পেট ভর্তি করে খাইয়েছিলাম। সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ওর ল্যাজটা, আর এত ভালো লাগে যে একটা হনুমানের বসে আছে, ল্যাজটা ঝুলছে। এখানে বলে রাখি যে প্যাকেটটা আর কাপড়টা দেখতে পাওয়া যাচ্ছে, এটা আসলে মিটার বক্সের মাথায় ঢাকা দেওয়া ছিল। বৃষ্টিটা সেই মুহূর্তে থেমেছে বলে এটা একটু খুলে রাখা ছিল, তাই এরকম অগোছালো দেখতে লাগছে। কিন্তু ও তো আসবে জানতাম না, জানলে জায়গাটা একটু ক্লিন করে রাখতাম, যে অতিথি আসছে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। এর মধ্যে আমার কাকা দেখো এখানে একটা কলা বিস্কুট তো দিয়েই এলো। মারলে কিছু করতে পারবে না, বুঝেও উল্টে গেল, রোজ আসবে বলে দুটো খাও। তারপর পাড়ার অনেকের থেকে খবর নিয়ে জানতে পারলাম যে অনেকে আমাদের পাড়াতে কতদিন ধরে ঘুরঘুর করছে, আহত হওয়ার কারণে কোথাও যেতে পারছে না। এবার এক্ষেত্রে আমার জানা আছে যে এরম ক্ষতে অল্প করে বেটাডিন লাগালে এরম প্রাণীরা আরাম পায়, কিন্তু এখানে ওকে ধরে লাগানোটা সম্ভব ছিল না। দেখো এখানে আমাদের পাড়ার একজন এসে ওকে একছড়া কলা দিয়ে গেল। ও কেমন মহা খুশি খুশি মনে হাতে নিয়ে নিল। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওর আমার বাবাকে খুব পছন্দ হয়েছিল। মানে ও ঘুরে ফিরে খালি খালি বাবাকে খুঁজছিল, কারণ বাবা হাতে করে ওকে বিস্কুট আর কলাগুলো দিয়ে দিচ্ছিল। দারুণ টেস্ট। ও বাবা, দেখো পাড়ায় কিরকম লোক জড়ো হয়ে গেছে, মানে সবাই সবার বাড়ি থেকে দেখছে। রাস্তাতে অনেক ভিড় ছিল, সবাই মানে সবার কাজ ফেলে চলে এসেছিল দেখবার জন্য। তোমরা দেখো পাশের বাড়ির বৌদি বাবা দেখা দেখি হাতে করে কলা খাওয়াবে বলে সে কী চেষ্টা, বেচারা কত চেষ্টা করলো, কিন্তু হনুমান বাবাজির আর তো মন ভরছে না, সে হাতে করে কলা কিছুতেই নিল না। বৌদির সে কী মন খারাপ, কারণ ততক্ষণে ওর পেট বেশ ভরে গেছে। এবার উনি চললেন ওনার বাড়ির উদ্দেশ্যে। তখন যদি জানতাম তাহলে চেষ্টা করতাম ওকে ধরে রাখবার। আমাদের বাড়ির পিছনে আশ্রম আছে, ও চললো আশ্রমের দিকে। সব থেকে বড়ো কথা হচ্ছে ওর এই রকম সকম দেখতে আমাদের সবারই খুব ভালো লাগছিল। মানে ঘটনাটা যেহেতু আমার বাড়িতেই ঘটছিল, তাই পুরো ফোকাসটাই আমরা ওকে করতে পারছিলাম, কারণ বন্ধু আপদ থেকে বলে দিয়েছিল ওকে চোখে চোখে রাখতে, তাই আমরা ওকে নজরে নজরে রাখছিলাম যাতে ওনারা ওকে নিয়ে যেতে পারে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য। আমাদের বাগানে আম গাছ আছে, সেখানে কচি কচি পাতা হয়েছে। বর্ষায় সব গাছেই কচি কচি পাতা হয়। ওনার খেতে বেশ ভালো লেগেছে। অনেকক্ষণ কলা বিস্কুট খেয়ে বোধহয় আর ভালো লাগছিল না। আম গাছ থেকে এবার সে বেশ করে কচি কচি পাতা খেলো, কিন্তু দুর্ভাগ্যবশত ও তারপরেই যে কোথায় চলে গেল। আমরা অনেক খোঁজাখুঁজি করেও ওকে আর খুঁজে পেলাম না, কারণ আমরা অনুমান করলাম হয়তো ওর পেট ভরে গিয়েছিল, তাই গায়ে একটু শক্তি পেয়েছে, আর তাই যেখান থেকে ছিল সেখানেই ফিরে গেছে। তাই বন দপ্তরের কাছে ওকে আর পৌঁছে যেতে পারিনি, এই একটা দুর্ভাগ্য যে ওকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারলাম না। কিন্তু আশা করি ও ভালোই আছে, সুস্থ আছে। আবার খুব শিগগিরই ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।